হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের এই ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া আলোচনা করব কালকে কলকাতার দুই প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে। ভিডিওটা শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। আজকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ ছিল মামনি পাঠচক্র এবং কালীঘাট এমএস এর মধ্যে, যে ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে ড্র হয়েছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো 3 আগস্ট পাঞ্জাব এফসি তাদের ডুরান্ড কাপের অভিযান শুরু করবে। সেখানে কিন্তু তারা নতুন লোগো নিয়ে খেলতে চলেছে, এইরকমই একটা আপডেট বেরিয়ে এসছে। অর্থাৎ তারা তাদের পুরনো লোগো ছেড়ে নতুন লোগোতে কিন্তু ডুরান্ড কাপে খেলতে চলেছে। এরপর যদি আসি পরবর্তী আপডেটে, তবে সেটা হলো ভারতের জাতীয় দলের খেলোয়াড় হর্ষিকা জৈন, যিনি কিন্তু লাস্ট খেলছিলেন গোকুলাম কেরালা এফসিতে। সেই তারকা ফরওয়ার্ড কিন্তু সাইন করলেন ইউরোপের রোমানিয়ার টপ ডিভিশন ক্লাব অলিম্পিয়া ঘেরেনাতে। অর্থাৎ ভারতের মহিলা জাতীয় দলের আরো একজন খেলোয়াড় কিন্তু ইউরোপে খেলতে চলেছেন, যা জাতীয় দলের জন্য সত্যিই একটা ভালো খবর, যাতে জাতীয় দল কিন্তু আরো বেশি মজবুত হবে, আরো বেশি শক্তিশালী হবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। এই সিজনে ডায়মন্ড হারবার এফসি আই লিগ খেলবে। তার আগে দল গঠনের বাজারে তারা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ অন্যান্য আই লিগের দলগুলোর তুলনায়। ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড়কে সাইন করেছে এবং প্রতিদিনেই ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে একের পর এক অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আজকেও একটা নতুন অ্যানাউন্সমেন্ট এসছে ডায়মন্ড হারবার এফসির তরফ থেকে। তারা কিন্তু 31 বছর বয়সী প্রাক্তন ভারতের জাতীয় দলের খেলোয়াড় বেঙ্গালুরু এফসির লেফট উইঙ্গার হলিচরণ নার্জারিকে কিন্তু লোন ডিলে সাইন করিয়ে নিয়েছে। হলিচরণ নার্জারি লাস্ট সিজন খেলছিলেন বেঙ্গালুরু এফসিতে। তিনি কিন্তু আইএসএল এ প্রায় 109টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 9টা গোল রয়েছে। তাছাড়া তিনি কিন্তু নিজের ক্লাব ক্যারিয়ার আইএসএল, আই লিগ, সুপার কাপ, এএফসি কাপের মতো টুর্নামেন্টে প্রায় 206টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 24খানা গোল এবং 17টা অ্যাসিস্ট রয়েছে। অর্থাৎ একটা বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে তিনি কিন্তু আসছেন ডায়মন্ড হারবার এফসিতে। তাছাড়া ভারতের জাতীয় দলের হয়েও এই লেফট উইঙ্গারের কিন্তু 26টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। হলিচরণ নার্জারির ডায়মন্ড হারবার এফসিতে অন্তর্ভুক্তি দলকে যে শক্তিশালী করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু এবার শুধুমাত্র আই লিগে বা অন্যান্য টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য নয়, জেতার জন্য, ভালো ফল করার জন্য যে দল গড়ছে তা তাদের দল গঠন দেখেই বোঝা যাচ্ছে। কালকে কলকাতার দুই প্রধান এই অর্থেই, ডায়মন্ড হারবার এফসি কিন্তু কলকাতা ফুটবলের একটা অন্যতম শক্তি হিসেবে কিন্তু উঠে আসছে। তারা তাদের পারফরমেন্স, তাদের ডেডিকেশন সমস্ত কিছু দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কলকাতার তৃতীয় প্রধান ছাড়াও আরো একটা দল কিন্তু বাংলার ফুটবলে রয়েছে এবং তারা এই তিন প্রধানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। কালকে ডায়মন্ড হারবার এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ডুরান্ড কাপের ম্যাচে। অর্থাৎ দলেই কিন্তু কালকে অভিযান শুরু করছে। ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপের মতো এশিয়ার অন্যতম প্রাচীন টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন একটা দল, তারাও কিন্তু কালকেই অভিযান শুরু করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে গ্রুপ বিতে, যেখানে ডায়মন্ড হারবার এফসি ছাড়াও কলকাতার আরেক প্রধান মোহনবাগানও রয়েছে। তাছাড়া আরেকটা দল রয়েছে বিএসএফ এর দল। অর্থাৎ এই 4টে দল রয়েছে গ্রুপ বিতে। কালকে কিন্তু একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, কারণ ধারে ভারে সাম্প্রতিক ফর্মে সমস্ত কিছু বিচার করলে কিন্তু এগিয়ে রাখতেই হবে ডায়মন্ড হারবার এফসি কে। হ্যাঁ, কালকে একটা নতুন ম্যাচ এবং ফুটবলে কখন কি হবে বলা যায় না, তবে যে ধরনের ফর্মে ডায়মন্ড হারবার এফসি রয়েছে বা যে ধরনের শক্তিশালী স্কোয়াড এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির কাছে রয়েছে, তাতে কিন্তু তারা কালকের ম্যাচটা এগিয়ে থেকেই শুরু করবে। একে তো তারা বিদেশি খেলোয়াড়দের নিয়ে নামবে কালকের ম্যাচে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সম্পূর্ণ দেশীয় স্কোয়াড নিয়ে কালকে ডুরান্ড কাপের অভিযান শুরু করবে। যে সমস্ত খেলোয়াড় সিএফএল খেলছে তাদের সাথে আইএসএল এর বেশ কিছু খেলোয়াড় কিন্তু কালকের ম্যাচে থাকবে। অর্থাৎ একদিকে পুরো দেশীয় স্কোয়াড আর একদিকে বিদেশি এবং দেশীয় স্কোয়াডের একটা দুর্দান্ত সমন্বয়ে তৈরি দল, দলের মধ্যে কালকে ম্যাচ। একে তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সময় ভালো যাচ্ছে না মাঠে এবং মাঠের বাইরে। সিএফএল এ লাগাতার টানা 4টে ম্যাচ পরাজয়ের স্বাদ পেয়েছে
মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে ডায়মন্ড হারবার এফসি কিন্তু সিএফএল এ এখন পর্যন্ত অপরাজিত। অর্থাৎ এই যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সেটাও কিন্তু কাজ করবে। তাছাড়া রিসেন্ট সিএফএল এর ম্যাচেও কিন্তু ডায়মন্ড হারবার এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে 1-0 গোলে। কালকে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাঠে এবং মাঠের বাইরের সমস্যা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু টুর্নামেন্টগুলোতে বেশ খানিকটা আগেই পিছিয়ে দিচ্ছে। সিএফএল এ আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে খারাপ অবস্থা তা তো দেখছি, ডুরান্ড কাপেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে খুব ভালো কিছু আশা করা কিন্তু উচিত হবে না। এই যে গ্রুপ বি, সেখানে সব থেকে যদি কোনো দলের অবস্থা খারাপ হয় বা সব থেকে যদি কমজোর দল বলো কোনটা, তাহলে কিন্তু বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। দলের ছন্নছাড়া অবস্থা, খেলোয়াড়দের মনোবল তলানিতে, কোচের হাতেও বিকল্প বেশি নেই, তাকে সীমিত ক্ষমতা নিয়েই লড়াই করতে হচ্ছে। একটা ঐতিহ্যশালী দল ঐতিহ্যশালী টুর্নামেন্টে খালি খেলার জন্য খেলছে, এইরকমই কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। যেখানে অন্য দলগুলো চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য করে নামছে, মোহামেডান সেখানে পার্টিসিপেট করছে যে খেলতে হবে, আমরা খেলছি। অর্থাৎ ঐতিহ্যশালী একটা দলের এই অবস্থা সত্যিই দুঃখ দেয়, যা বাংলার ফুটবলের জন্য সত্যিই হতাশার। যেখানে ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড কলকাতা, এই দলগুলো উঠে আসছে, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিছু মানুষের ভুল পদক্ষেপ, কিছু মানুষের একগুঁয়েমি ভাবের কারণে দলটার অধঃপতন ঘটছে, যার হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থকেরা সেটা ভালোভাবে ফিল করছে, কষ্ট পাচ্ছে। কিন্তু কর্মকর্তা যারা দল পরিচালনা করছেন, তারা সেটা কতটা বুঝছেন বা সেটা তারা আদৌ শুনছেন কিনা, সেটাই বোঝা যাচ্ছে না। হয়তো তারা সকলেই সবই ব্যাপারগুলো বুঝতে পারছেন, শুনছেন, হয়তো তাদেরও কিছু করার নেই, এটাই ধরে নিতে হবে। তাছাড়া তার বেশি আমাদের আর কিছু বলারও নেই। যাই হোক, কালকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোহামেডানের ম্যাচ রয়েছে। 7টা থেকে ম্যাচটা হবে, ম্যাচটা সোনি লিভে দেখা যাবে সরাসরি। কালকের ম্যাচে তোমাদের কি মনে হয়, ডায়মন্ড হারবার এফসি নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব, কে কালকের ম্যাচে জিতবে? পারবে কি আন্ডারডগ হিসেবে শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব কোনো বড় চমক দিয়ে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জয় তুলে নিতে, সিএফএল এ হারের বদলা নিতে? নাকি ডায়মন্ড হারবার এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নেবে ডুরান্ড কাপেও এবং প্রমাণ করবে কলকাতার তৃতীয় প্রধান হিসেবে নিজেদেরকে? নেমে যেতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চতুর্থ প্রধানের জায়গায়। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।